नमस्कार, आमी जयंती। आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब भिडियोटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भुलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोटी अवश्यई शेयर करे नेबेन। आर जारा जारा एखोनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहलेई किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে जाबे। तो चलुन भिडियोटी शुरू करे नेওয়া যাক। प्रथमेই तो टुकुन बाबू तोमादेर दादा भाई एबं आमार बाबा मायेर लुकटा शेयर करलाम। एबार एखन आमार लुकटाও तोमादेर साथे शेयर करे निচ্ছি। तो केमन लागছে अवश्यई किन्तु कमेंट्स करे जानिও। आजके हलो 25 डिसेम्बर। तो प्रथमे आमरा সারাটা দিন কিরমভাবে কাটালাম অর্থাৎ সকালবেলাটা থেকে আমরা কেমনভাবে কাটালাম তোমাদের সাথে তো আগের ভিডিও শেয়ার করেছি। তো বিকেলবেলাটা একটু অন্য স্বাদেই কাটালাম। 25 ডিসেম্বর অন্য বছর যেভাবে আমরা কাটাই তার থেকে কিন্তু একটু ভিন্ন ধরনেরই। ভীষণ ইচ্ছা বেনারস যাওয়ার, কিন্তু বেনারসে না গিয়ে যদি বেনারসের ফিল কলকাতাতে পাওয়া যায় তাহলে কি ব্যাপারটা মন্দ হবে? একদমই মন্দ হবে না। তো যারা আমার মতো বেনারস যেতে ভীষণ ইচ্ছুক কিন্তু এই মুহূর্তে বেনারস যাওয়া সম্ভব হচ্ছে না তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এইখানে। এই জায়গাটা আশা করি অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা চেনো না তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকে আমরা চলে এসেছিলাম কিন্তু বাবুঘাট। বাবুঘাটের এই ঘাটেই কিন্তু ঠিক বেনারসে যেভাবে গঙ্গা আরতি হয় এখানেও কিন্তু গঙ্গা আরতি হয়। আর অপূর্ব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরতি করছেন 11 জন পুরোহিত মিলে। কি অপূর্ব সুন্দর সাজানো তার রয়েছে, তাই না? যেহেতু আজকে 25 ডিসেম্বর তো মানুষের ভিড়টা তো আজকে সব জায়গাতেই। তো এখানেও কিন্তু একদমই যে ভিড়টা কম সেটা কিন্তু একদমই ভাইবো না। এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল, মানে রীতিমতো যে চেয়ারগুলো ছিল সেগুলো তো ভর্তিই ছিল। এছাড়াও কিন্তু প্রচুর মানুষ এইদিকে গঙ্গার দিকে বা এই পারেও কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল রীতিমতো। আমরা কিন্তু সারাটাক্ষণ এই যে আরতিটা দেখেছি আমরা কিন্তু দাঁড়িয়েই দেখেছি, কিন্তু দাঁড়িয়ে দেখলেও আরতিটা এতটাই অপূর্ব হয়েছে যে সেই কষ্টটা অনুভব করতে পারিনি। তো প্রথমেই আরতিটা শুরু হলো শঙ্খধ্বনি দিয়ে, যেটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু ভীষণ পবিত্র মানা হয়। যে কোনো অনুষ্ঠান সূচনার আগে বা পুজো আর্চায় কিন্তু শঙ্খধ্বনিটা মেন। তো এখানে মা গঙ্গার পুজো হবে, শঙ্খধ্বনি থাকবে না সেটা তো হতেই পারে না। প্রথমেই আরতিটা শুরু হলো শঙ্খধ্বনি দিয়ে, আর এত সুন্দর অপূর্ব একটি মিউজিক হচ্ছিল, ভগবানের নাম কীর্তন হচ্ছিল। কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা কিন্তু ফুললি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি ভয়েস রেকর্ড দিয়ে, কারণ যদি মিউজিকটা দিই তো কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণের জন্য আমি শেয়ার করতে পারছি না, মুহূর্তগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে তোমাদের এই গঙ্গা আরতি দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করো। প্রথমেই শঙ্খধ্বনি এবং তারপর ধূপ দিয়ে কি সুন্দর আরতি করছে, দেখো কি অপূর্ব লাগছে দেখতে না? বেনারস যাওয়ার বেশ কিছুদিন ধরে ভীষণ ইচ্ছা, কিন্তু যাওয়া হয়ে উঠছে না। তো জানি না কবে যাওয়া হবে, ভগবান কবে ডাকবে, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া গাছের তো পাতা একটিও নড়ে না। তো ভগবান যবে নিশ্চয়ই চাইবেন অবশ্যই আমাদের বেনারস যাওয়া হবে। তো ভাবলাম বেনারস যখন যাওয়া হচ্ছে না তো বাড়ির কাছে থেকেই যে একটা এত সুন্দর গঙ্গা আরতি হয় তো এখানে গেলে মন্দ হয় না। আর এই জায়গাটি কিন্তু বললামই যে কোথায় রয়েছে, আর এখানটার নাম কিন্তু দেওয়া রয়েছে আরতি বন্দনা। মানে অপূর্ব সুন্দর গঙ্গা আরতি, সত্যি দেখে না চোখটা জুড়িয়েই গেল। দেখছো কি সুন্দর অপূর্বভাবে কিন্তু আরতি করছে বা ধুনুচি দিয়ে একের পর এক সমস্ত কিছু ঠাকুরের পূজার যে সামগ্রীগুলি হয় যেমন ধূপ, ধুনা, প্রদীপ, পঞ্চপ্রদীপ, শঙ্খ, তাছাড়াও কিন্তু আরও কী আছে না বলবো না, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে। কি সুন্দর লাগছে না দেখতে পেলে একসাথে 11 জন পুরোহিত কিন্তু এত সুন্দর করে কিন্তু ওখানে আরতি করছেন। দেখে মনে হচ্ছিলো যদি একটু বসার জায়গা পেতাম কতই না ভালো হতো। কিন্তু ওই যে বললাম না, ভালো জিনিস দেখতে গেলে বা ওই যে কথায় আছে না, কষ্ট করলেই কেষ্ট মেলে। এই যে কষ্ট করে দাঁড়িয়ে দেখেছি একদমই কিন্তু সেই কষ্টের অনুভব পাইনি, কারণ এতটা সুন্দর আরতি দেখে না মনটা সত্যিই পুরো ভরে গেছিল। কিন্তু প্রথমে গিয়ে মনে হচ্ছিল এরমভাবে দাঁড়িয়ে থাকবো,
বেশ অনেকক্ষণ ধরেই হয়, তো একটু বসার জায়গা পেলে ভালো হয়। কিন্তু ওই যে ভালো জিনিস দেখতে গিয়ে না সত্যি মনটা ওই দিকেই চলে গেছে, আর একদমই সেই যে অতক্ষণ দাঁড়িয়ে দেখেছি সেই কষ্টের কিন্তু অনুভবটা একদমই পাইনি। তো এইবার দেখো কি সুন্দর পঞ্চপ্রদীপ দিয়ে এখানে আরতি করছে, ঠিক যেরকম বেনারসে করে। দেখছো কি সুন্দর, ওনাদের আরতি করার স্টাইলটাও কিন্তু ভীষণ সুন্দর, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এখানে যাওনি অবশ্যই কিন্তু এখানে যেতে পারো। সন্ধ্যের সময়টা কিন্তু ভীষণ ভালোভাবে একটু অন্যরকমভাবেই কাটানো যাবে। তো আমি তো প্রথমবার গেলাম, কারণ এই জায়গাটায় বাবা মা গেছিলো, আমাদের কিন্তু যাওয়া হয়নি। তো মা অনেক দিন ধরেই বলছিল এখানে যাওয়ার কথা, তো সময় সুযোগের অভাবে আর যাওয়া হচ্ছিল না। তো 25 ডিসেম্বর তো তোমাদেরই বললামই যে সেরকম কোনো আমি প্ল্যান একদমই রাখিনি। তো সেই কারণে মা বললো যে তখন যখন কোনো প্ল্যান নেই, কোথাও যাওয়া হচ্ছে না, তো তাহলে বিকালবেলায় আরতিটা হয়, তাহলে সবাই মিলে যাই, আরতিটা দর্শন করে আসি। আর যেহেতু 25 ডিসেম্বর তো বুঝতেই পারছো ভীষণ ভিড় ছিল, ভীষণ প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় লক্ষ্য করা গেছে। কত মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছেন। এছাড়াও কিন্তু এই যে আরতিটা করছেন এইখান থেকে কিন্তু নিচের দিকে বেশ কিছুটা গেলে তারপরে কিন্তু গঙ্গা। তো ওই যে নিচের যে জায়গাটা রয়েছে না, ওখানেও প্রচুর মানুষ কিন্তু বসেছিলেন। তো ভীষণ ভালো লাগলো সত্যি কথাই, এত সুন্দর আরতি যে আমাদের কলকাতায় হয় সেটা এখানে না গেলে হয়তো জানতেই পারতাম না। দেখো কি সুন্দরভাবে, এই দেখছো কি সুন্দর ফুল দিয়ে, তারপর শঙ্খ দিয়ে। তারপর এখানে যেটা আরও বেশি ভালো লাগলো, সেই মুহূর্তটা তো আমি ক্যাপচার করতে পারিনি। এখানে কি করছিল, এইখানে কিন্তু ওই যে জল শঙ্খ আছে না, সেই জল শঙ্খ দিয়ে আরতি করে সেই জলটাও কিন্তু সবার মাথায় ছুঁড়ে দিচ্ছিল। এছাড়াও কিন্তু ফুল দিয়েও কিন্তু ভীষণ সুন্দর করে আরতি করেছে। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না? ভীষণ ভালো লাগবে। আমি বলছি একদিন হলেও কিন্তু তোমরা সময় করে সন্ধ্যেবেলা চলে যেতে পারো, একটু অন্যরকমই সময় কাটাতে পারবে, যেটা কিন্তু ভীষণভাবে তোমাদের মনকে ছুঁয়ে যাবে। তো এরকম একটা ভিডিও তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, এবং এই জায়গাটা একবার হলেও কিন্তু যাওয়ার চেষ্টা করো। আমি তো বলছি যে তোমাদের মনটা সত্যিই ভরে যাবে। যে এত সুন্দর আরতি আমাদের কলকাতায় হয়, না গেলে সত্যিই বোঝা যায় না। ফোনে যতটা সম্ভব মুহূর্তগুলো তোমাদের জন্য ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ফোনের থেকেও কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর, আরও বেশি অপূর্ব লাগে। তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও কিন্তু এখানে যেতেই পারো, ভীষণ ভালো লাগবে। দেখো প্রতিটা মানুষই কিন্তু এখানে 8 থেকে 80 সবাই কিন্তু ভীষণভাবে এনজয় করছে। মানে সত্যি কথাই, ভগবানের পূজা পাঠ আরতি এগুলো যেন না সত্যি একটা আলাদাই অংশ মানুষের। এখানে দেখো, এখানে তো সেইরকমভাবে কাউকে তো জোর করে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু এই যে মানুষ এত উৎসাহ হয়ে নিজের মন থেকে এখানে গেছেন। আর দেখো কত ভিড়, আর এই দেখো কি সুন্দর কিন্তু চামর দিয়েও কিন্তু এখানে আরতি হচ্ছে। সত্যি কথা একটা ভীষণ সুন্দর রকম, একটা অন্য রকম পরিবেশ কাটালাম, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এবং আমার মনের মণিকোঠায় এই আরতিটা থেকে গেল। তো জানি না কবে সেই সৌভাগ্য হবে বেনারস যাওয়ার, তো যখন হবে তখন নয় তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো, যখন ভগবান নিজে টানবে। তো আপাতত এই ভিডিওই শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই এখানটা ভিজিট করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।